আসি, আপনি 100 দিন পার করলেন, আমি দেখলাম একটা দিনও ছুটি নেননি, রোববারেও তো, আজকেও তো মানে কালকেও কর্মসূচি, ছুটির দিনেও কাজ করেছেন। আমি আরেকটা বিষয় অদ্ভুত লাগে, রাত 12:30টার সময় দেখি আপনার হোয়াটসঅ্যাপ অন আছে, সকাল 8টায় অন আছে। আপনি ঘুমান কখন তাহলে? দুটোর সময় ঘুমোই, 6টা 6:30টায় উঠে পড়ি। বাপরে বাপ! আর দিনেও তো। আটটা হ্যাঁ। 8টা থেকে মোবাইল দেখি, তবে এমার্জেন্সি মোবাইল চেক করে নি ভোর 5টার সময় আরেকবার। এবং আপনি এত আমার বিজির মতো কাছে দেখি। পুলিশের হ্যাঁ। মেসেজ আছে, হ্যাঁ। ডিজাস্টারের মেসেজ আছে। আমরাও কিছু একটা জানতে। বড় অংশ জলের তলায় পূর্ব হ্যাঁ। পশ্চিম মেদিনীপুরে। খুব উদ্বেগে আছি। মাননীয় অগ্নিমিত্রা পাল আর অন্তরা আচার্য পিডব্লিউডি সেক্রেটারিকে পাঠিয়েছে হলদিয়ার দিকে। প্রচুর বড় অংশ জলের নিচে। ওদিকে পটাশপুরে সেচ মন্ত্রী অরূপ দাস আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায়কে পাঠিয়েছি, আরেক মন্ত্রী রাজেশ মাহাতোকে সবঙ্গে পাঠিয়েছি, রাজেশ সিনহার ডিজাস্টার সেক্রেটারির সঙ্গে এনডিআরএফ এর টিম নামিয়েছি। ওখানেও আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে সবার সঙ্গে। একটা বড় অংশ জলের তলায় আছে দুই মেদিনীপুরে। এবং আমি কিছু জানতে চাইলেও দেখি তৎক্ষণাৎ উত্তরও দিয়ে দেন এত ব্যস্ততার মধ্যে। আমি একটা কথা কোনো বলতে চাই। ব্যস্ততা নেই, এটাই কাজ। তাহলে বিরোধী দলনেতা ছিলেন 5 বছর, আর আর মুখ্যমন্ত্রী, কোন কাজটা কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন নয়, আমার কোনো পরিবর্তন হয়নি। আমি এগুলো মনে করি একটা দায়িত্ব পেয়েছি, পালন করব। আগেও যাই দায়িত্ব পেয়েছি পালন করবো। এখনো 2 বেডরুমের রুমে থাকি। হ্যাঁ। 2 বেডরুমের যে রুম 800 স্কোয়ার ফিট চিনার পার্কে, ওখানেই থাকি, পরিবর্তন করিনি। অনেকেই সরকারি লোকেরা বলছিল একটু বড় বাড়ি দরকার। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, যখন জনগণের, যখন মিট করতে হবে কোনো ডেলিগেশন, একটা ভদ্র সভ্য ভালো জায়গা দরকার। ওই জন্য সল্টলেকে একটা ইরিগেশন দপ্তর প্রথমে সৌজন্য দেখিয়েছিল। আমি তো দেখি হায়দ্রাবাদ হাউস। বাপরে বাপ, এ তো ওখানে মানে আমার পক্ষে তো অসম্ভব। আমি সৌজন্য দেখার পরে তো বেরিয়ে চলে এসেছি। এখানে তো আমার পক্ষে থাকা বা অফিস করা সম্ভব না। বিরাট নাকি ঝাড়বাতি আছে একটা বলছে বিরাট অনেকে। বিরাট হ্যাঁ। বিরাট, বললাম না হায়দ্রাবাদ হাউস। আচ্ছা। আমার পক্ষে তো সম্ভব না, আমি তো সব ভোগী লোক নই, অত্যন্ত সাধারণ লোক, চপ্পল পরে থাকি। মানে বছরে একটা জুতো কিনি 800 টাকা দাম। হাওয়াই চটি আরো একজন পরতেন, তা তো ব্র্যান্ডেড না, যা না দাম না, শুনেছি। আমার আমার কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হবে না, কি দরকার? আমার সব নাই, সব অভ্যাসের মধ্যে নেই। এবং আপনার তো অবসর ওটা দাগ সময়। নেই, আমি বিদেশে আমার কোনো অবসর টবসর নেই। এই যে মোবাইল ফোন দেখি, আচ্ছা। রাত্রিবেলা কথা বলি, উত্তর দিই, পরের দিনের পরিকল্পনা তৈরি করি, যেটা করার মনে করি। লিমিটেশন আছে। না, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন ছবি আঁকতেন, বই লিখতেন, গান লিখতেন, ট্রেডমিলে হাঁটতেন, অনেক সময়ও তার ছিল কাজের মাঝে। আপনার এরকম কিছু হতে অভ্যাস আছে পারে, নাকি? ব্যক্তিগতভাবে মানুষের অনেক প্রতিভা থাকে, ওনার মধ্যে অনেক প্রতিভা ছিল। আমার অত প্রতিভা টতিভা নেই। আমার অত প্রতিভা নেই। আমি রাষ্ট্রবাদ দেশপ্রেম মনে করি, আর যে দায়িত্ব জনগণ দিয়েছে, পার্টি দিয়েছে, সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। তার মধ্যে ভুল ত্রুটি থাকবে, লিমিটেশন থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি জানি আমি আমার রাস্তা সঠিক। আমি নিজে যদি ঠিক থাকি, আপনি আমাকে হুম। এদিক ওদিক করতে পারবেন না। আপনিও আমার সমালোচনা করে অনেক খবর করেন, আমি প্রত্যেকটাই দেখি। আর আপনাকেও বলি, আপনি দেখেছি সমালোচনার খবরগুলো আমাকে পাঠান না, ওটাও পাঠাবেন। ওকে। আমারও খুব ভালো লাগলো যে আপনি এটা এগুলো পজিটিভলি পাঠাবেন, নেন। ওগুলো আমি কেন নেবো না? আমি তো নিজে ঠিক আছি, আপনি নিজেই দেখবেন। হ্যাঁ। কিছুদিন পরে এই যে কাগজগুলো, এই আমি আপনাকে বলছি, নাম করেই বলছি, বর্তমান কাগজ, তারা, আমি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য ঠিক করেছিল, আমার নাম ছাপবে না। 2021 থেকে 26 বিরোধী দলের নেতার নাম ছাপেনি। এখন দেখুন মুখ্যমন্ত্রীর ছবি ছাপে ফ্রন্ট পেজে। আমি তো অপেক্ষা করেছি, দেখেছি। এই আনন্দবাজার হলদিয়ার এবিজি কে নিয়ে আমার লম্বা ছবি চেপেছিল, তখন অভিক সরকার ছিল সম্পাদক। বলেছিল শিল্প তাড়িয়েছে, আমার বিরাট একটা লম্বা ছবি দিয়ে নেগেটিভের হুম। ফ্রন্ট পেজে। আনন্দবাজারও আছে, আমিও আছি। আমি তো এগুলো তো, এই আজকাল আজকাল কাগজ এখন ছবি ছাপে, প্রতিদিন কাগজ আপনি দেখেন যে আমার ছবি ছাপে। এদের গত 5 বছরের কাগজ 21 থেকে 26 আপনি বের করে দেখবেন এরা কি কি করতো। তবে আমি শুধু দেখেছি, আমি রিয়াক্ট করিনি। একেবারে।
আমি নিজে যদি ঠিক থাকি না, হুম। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। একদম একদম একদম। মমতা ব্যানার্জি 104টা মামলা করেছে, কিচ্ছু করতে পারেনি আমাকে, কিচ্ছু করতে পারেনি। ওনার কাছে যদি তথ্য প্রমাণ ডকুমেন্ট থাকতো, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উনি অনেক কিছু করতে পারতেন। উনি করেননি, চেষ্টা করেননি এমন কিছু কাজ নেই। উনি এক একজন আইপিএস অফিসারকে, সিআইডি কে লাগিয়ে উনি যা যা করার সব করেছেন, সমস্ত রকম চেষ্টা করেছেন, সমস্ত রকম উজাড় করে চেষ্টা করেছেন, পারেননি কেন? কিন্তু ভাইপো তো বলেছেন যে সুদ আসলে সব দেখে নেব হ্যাঁ ক্ষমতায় ঠিক গেলে। আছে, উনি তো ডিজে বাজাবেন বলেছিলেন 4 তারিখ দুপুরবেলা। অমিত হ্যাঁ। শাহজিকে বলেছিলেন আসুন এখানে থাকুন। তো অমিত শাহজি জায়গায় আছে। এখন তো ডিজে বন্ধ হয়ে গেছে। এখন তো মানুষ তেরঙ্গা যাত্রা করছে, আবার রাখি বন্ধনের প্রস্তুতি নিচ্ছে। না, এটা একটা খুব ভালো করেছেন এই রাখি হুম। বন্ধনটা, মানে সামাজিক যে ব্যাপারটা আপনি বলতে চেয়েছেন যে বন্ধন, এটা খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, এটা দেশপ্রেমের বন্ধন দরকার। টুকরে অবশ্যই। টুকরে জ্ঞান খুব সক্রিয়। হুম। আপনি এই যে সব নেবেন না, এই যে সম্প্রতি যেটা দিল্লি থেকে কলকাতা হলো না, হ্যাঁ। এটাকে আপনি খুব ছোটখাটো হিসেবে নেবেন না। এটা বড় চক্রান্ত দেশের বিরুদ্ধে। একদম। এটার সঙ্গে আপনার নিটের কোনো সম্পর্ক নেই। এটা বড় চক্রান্ত। এবং এক্ষেত্রে আপনার দেশপ্রেমের বন্ধনটা দরকার। আমাদের দেশ কোনোভাবে যেন এই যে উদার গণতন্ত্র, বাক স্বাধীনতা, তার ফলে আপনি দেশের ভিতরে থেকে প্রধানমন্ত্রীকে এইভাবে আক্রমণ করতে পারেন অন্য দেশে? না না, আমরা ছোটবেলায় তো এরকম দেখিনি কখনো, আমরা তো পড়াশোনা করেছি। আপনি পারেন এরকম করতে? না। এই যারা এই আন্দোলন করেছিল, একজনও স্বাধীনতা দিবসের দিন কোথাও জাতীয় পতাকা তুলেছে দেখেছেন? হুম। এরা কোথায় কোথায় সোশ্যাল মিডিয়াতে দেয়। এই সিপিএম এর কয়েকটা মাল আছে দেখবেন, অসংখ্য ভোটে হেরেছে। তার মধ্যে বিকাশ ভট্টাচার্য একটা, অসংখ্য ভোটে হেরেছে, সব ভোটে হারে। আপনি দেখবেন এদেরকে, এরা স্বাধীনতা দিবসের দিন এদের কোনো রোল নেই, কোনো ছবি পাবেন না। হুম। অতএব এই খুব দরকার। আমি এই কারণে সরকারিভাবে রাখি বন্ধন পালন করব। ধর্মীয় মাহাত্ম্য তো আছেই রাখি পূর্ণিমা, তার বাইরে আপনার একটা বড় বিষয় হচ্ছে দেশপ্রেমের বন্ধন। এটা আমাদের খুব দরকার। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই করে 1905-এ, যার ফলে ব্রিটিশরা পিছু হটতে বাধ্য হয়েছিল বাংলা ভাগ থেকে। এটা খুবই দরকার আছে। এটাকে একটা বড় চক্রান্ত। দেখুন, দেশ দুর্বল হলে আপনি আমি সবাই দুর্বল। একদম এই জায়গায় অন্তত আমাদের সকলকে এক থাকতে হবে। একদম। আমার শেষ একটাই বলার, সেটা আমরা না, লোকালি এবার আমাকে ছেড়ে দিন, পুরুলিয়া যাব। একটাই কথা, এই গ্রামগঞ্জের রাস্তাগুলোর সব যা রাস্তা করে গেছিল সব আগের সরকার। সব রাস্তা সারানো হচ্ছে, হবে। ওকে। আপনি 10ই অক্টোবরের মধ্যে সব রাস্তা সারিয়ে দেবো। বর্ষা চলছে বলে এখন পিচ করতে গেলে তো নষ্ট হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। টেন্ডার প্রস্তুতি চলছে। আমি অর্থ বরাদ্দও করে দিতে বলেছি, সারিয়ে দেবো। মহালয়ার আগে রাস্তা সারিয়ে দেওয়া হবে। ওকে। আপনি ভরসা রাখতে পারেন। ভালো থাকবেন, একদিন নবান্নে যাব, যাইনি কখনো। আসুন, হ্যাঁ। আসুন, আপনাদের ডাকবো। ওকে। আপনারা আসুন, আপনার উপরে কম অত্যাচার হয়নি। আর আপনার সব মামলাগুলো আমি পুলিশকে নির্দেশ দিয়েছি ফাইনাল রিপোর্ট এফআরটি করে দিতে। থ্যাংক ইউ সব থ্যাংক মিথ্যে ইউ। মামলা। আপনার একটা চিঠিও পেয়েছি, কয়েকটা পুলিশের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল, সেটাও তদন্ত হচ্ছে ইন্টারনালি। সেখানে কিছু যদি আমি গিলটি পাই, ব্যবস্থা নেব। ওকে। ওকে, ভালো থাকবেন।